থেকে আনসারী সালাম দাও, আলাইকুম আসসালাম নবী গো, ওয়ালাইকুম আসসালাম মার নবী, রহমতের নবী গো। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে উত্তর শুনিয়া ডাকতে বলে, আনসারী রে, আমি তোমারে 3 বার সালাম দিয়েছিলাম, 3 বারই তুমি উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি আমার সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উত্তর দিব কেমনে? এই কেন দেই নাই, কেন জবাব আমি দিতে পারবো না। একটু যদি আপনি আমার বাড়িতে যাইতেন তাহলে আমি বলতে পারতাম কেন উত্তর দিই নাই। নবী কয়ে, চলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেলেন আনসারীর বাড়িতে। আনসারী যখন দরজা খুলে দিলেন, দরজা খুলে দেখিয়া নবীজি দেখলেন ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবী ডাকতে বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? এবার নবীজি বলার সঙ্গে সঙ্গে আনসারী বলে, নবী গো, মায়ের নবী গো, দয়াল নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না। আবার নবী বলে, আনসারী কি বলতে চাও? বলে, নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলিয়ে মাত্র 2 জন মিলিয়ে 1 টুকরা কাপড়। নবী গো, যখন আমি নামাজে যাই আমার বিবি ওই গর্তের মধ্যে উলঙ্গ হয়ে বসে থাকে, আবার আমি নামাজ শেষ করে বাড়িতে আসিয়া গর্তের মধ্যে চলে যায়, কাপড়খানা খুলে দিয়ে আমার বিবি এটা পরিধান করে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 কাপড়ে 2 জন নামাজ আদায় করি। এই জন্য নবী গো, আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই, কারণ আমি উলঙ্গ অবস্থায় বসা ছিলাম। আবার নবী চোখের বাড়ি ছেড়ে ডাক দিয়ে বলে, আনসারী রে, আমি নবী কথা দিলাম রে, তোদের স্বামী স্ত্রীকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা। আমি আপনাদেরকে বইলা যায়, এ মুসলমান শোনো, এই ফুলকি জঞ্জনিয়ার জমিনে এমন কোন গরিব নাই রে যারা 1 টুকরা কাপড় আছে, যে ভিক্ষা করে খায় তার 3-4 টুকরা কাপড় আছে। ও মুসলমান, এরপরও নামাজে যায় না, আল্লাহর দরবারে কি জবাব দিবি আমার বুঝি আসে না। ওরে মুসলমান, নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফেরা নামাজ ছেড়ে দেয়। আজকে আমরা মুসলমানের সন্তান হইয়া মসজিদে যাই না, নামাজও পড়ি না। মুসলমানের মেয়ে হইয়া আজকে নামাজও পড়ি না। মুসলমানের সন্তান হইয়া আজকে বেপরদায় চলাফেরা করি, নামাজও পড়ি না, রোজাও রাখি না, হজও করি না, যাকাত দিই না। আল্লাহর আদালতে কি জবাব দিবেন? আমার বিশ্বাস মুসলমান জঞ্জনিয়ার জমিনে একটা লোকও সারা পাওয়া সম্ভব নয়, কারণ এমন কোন গরিব নাই যার 1 টুকরা কাপড় আছে। যে ভিক্ষুক, যে দিনমজুরি, তারও 3-4টা টুকরা কাপড় আছে। আজ থেকে নামাজ আমরা ছাড়বো না। সবাই একটু প্রতিজ্ঞা করা যাবে না? জোরে বলেন, প্রতিজ্ঞা করা যাবে না? জোরে বলেন, নামাজ আমরা ধরবো। জোরে জোরে বলেন, কে কে রাজি আছে? নামাজ আমরা আজ থেকে আদায় করবো। রাজি আছেন তো? আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলো আমিন। আল্লাহরে দেখা, এটা কবুল হইল। অনেকে হাত উঠাই নেই, আরে কপাল পুরা, একই তো বিপদই, তারপরে আবার আরো বিপদই। একটু হাতটা উঠায় বলো, আল্লাহ আমরা ধরবো, চেষ্টা করবো। আল্লাহ আল্লাহ আমাদের সুযোগ দিও। আরে এখন যদি মারা যাস, বলা যায় গ্যারান্টি দিতে পারবি? আল্লাহর তো বলতে, আল্লাহ আমি হাত উঠেছিলাম নামাজ পড়ার জন্য, আমার তো রাত্রেই নিয়ে চলে আসছে, আমি এখন কি জবাব দিব? এটা সুযোগ পাবো আল্লাহর কাছে। আল্লাহ হাত উঠাইছিলাম যাক আমি ফজর থেকে নামাজ পড়বো, কিন্তু তুমি তো আমার ফজরের আগেই শেষ করে দিছো। সুযোগ না বাবা, কথা বলেন না কেন? কিন্তু যারা হাত উঠলো না, এরা কিলিবিলি লিঙ্গ না কি লিঙ্গ আল্লাহ জানে, কথা কন না। এরা হাত উঠাইলো না, তার মানে বুঝতে আর বাকি নাই, মুনাফিকি সারা জীবনই করবে। যেটা বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেড়ি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। জোরে কোন ঠিক? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অস্বীকার করার মতো ক্ষমতা কোন মায়ের পুতের নাই। যারা বলেন ঠিক কিনা?
সব আয়াত অস্বীকার করবেন, কিন্তু মরণ আপনার কাছে আসবেই, এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারু। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যেদিকে চলে যাই, রাসূল বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হাজের সব পাইতে চাও? মারহাবা বলেন। নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হাজের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী বললেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, যাদের বাবা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, শুনে নাও, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমলনামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। আস্তে কইতেন না জোরে কইতেন? এ মুসলমান, নবীজি বলার সঙ্গে সঙ্গে সাহাবীদের চোখে পানি, সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবী কয় সাহাবীরা রে, তোরা কেন কান্দ? নবী ডাকতে বলে সাহাবীরা রে, তোদের চোখে কেন পানি? সাহাবীরা বলে নবী গো, আজ থেকে 1 সপ্তাহ আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 মাস আগে মা বিদায় হয়ে গেছে, ঘরের মধ্যে আব্বা মা কেউ না, এত বড় রহমত থেকে বঞ্চিত। নবীর সাহাবীরা প্রতিযোগিতা করত শুধু আমল নিয়ে, রে মুসলমান, আর আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার ধন সম্পদ নিয়ে। ধরে বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? জোরে বলেন, করে দিবে কে? আল্লাহ কয় বান্দারে শুনে নাও, শুনে নাও, মনে রাখবেন ওয়াজ বাবা, গভীর মনোযোগ, আল্লাহর ঘোষণা শোনেন। কি বলতেছে আমার আল্লাহ? বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব, জমিনের পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। সুতরাং গোলামি করবো কার? জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? আমি বলি মাঝে মাঝেই বলি, কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য জিনা ব্যভিচার করো? কার জন্য অন্যায় করো গো বোন? তুমি এই দুনিয়া থেকে বিদায় নিবে, দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, তোমার দেহ খাবে পোকে, সম্পদ খাবে লোকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিন বললেন, বলা পর সাহাবীরা কান্দে। নবী বলেন, ও সাহাবী, তোমরা কেন কান্দো? বলে হুজুর, আমাদের তো আব্বা নাই, আমাদের মা নাই, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। হুজুর, আগে যদি জানতাম, যদি আমলটা আগে যদি আপনি বলতেন, আগে যদি শুনতাম, কতই না উপকৃত হতাম। আব্বারে সালাম দিলে একটা নেকি পাইতাম, সব পাইতাম। মা জননীরে সালাম দিলে একটা হজের সমতুল্য সব পাইতাম। নবী কান্দার বলে সাহাবীরা রে, তোমরাই বুঝি এতিম, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আমি যখন 6 মাস মায়ের গর্ভে আমার বাবা দুনিয়া থেকে বিদায়, যখন 6 বছর বয়স আমার মা জননী দুনিয়া থেকে বিদায়, যখন 6 বছর 7 মাস বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। আমার মতো এতিম তোমাদের মধ্যে আর কেউ নেই। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবরে জানায় দিয়ে, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন আমি রব্বি কারীমের কাছে এইভাবে দোয়া করে, বলেন না রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। আদম নবী দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কয়, আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। নিজের জন্য দোয়া করে, আর আমার নবী দোয়া করে, আমার আল্লাহ শিখায়া দিছে হাবিবরে, যাদের আব্বা নাই, যাদের মা নাই,
এমনি ভাবে দোয়া কর, আল্লাহ আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আবার আমার সাথে পড়েন রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। কি মজার আমার নবী আপনার জন্য, আল্লাহ পাক পিতা মাতার জন্য কত বড় নিয়ামত। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই আমরা বলে যাই, রাসূল বলছে তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে, আমাকে প্রিন্সিপাল হুজুর বলছে হুজুর একটু পিতা মাতার ওয়াজ করবেন। এই জন্য আমি অন্য দিক যায় অনেক দিকে ঘুরাইতে চেয়েছিলাম, চিন্তা করেছিলাম আধুনিক জামানা ডিজিটাল দেশ হয়ে গেছে, এখন আমাদের ওয়াজ করা লাগবে জাতি বাঁচানো, সমাজ বাঁচানোর জন্য, মহল্লা বাঁচানোর জন্য। যেহেতু আমাকে বলছে হুজুর একটু পিতা মাতার ওয়াজ করবেন, এই জন্য সময় দেখলাম 12টা 12:30 বাজতে চললো, আর ওদিকে আগাতেও পারবো না, কারণ বাবারা বেশি সময় নষ্ট করবো না, ফজরের আজান হয়ে যাবে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আপনি ঘুমায়া থাকবেন, আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না, এই জন্য বেশি লম্বা করব না, অল্প সময়ের মধ্যে আলোচনা ইতি করব। সবাই একটু ধৈর্য ধরে শোনার দরকার, শুনতে পারবেন কি পারবেন না? শুনবেন না চলে যাবেন? আমি ভাই আগেই বলছি আমি এত বড় আলেম না, আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনার দ্বিতীয় আছে বলে বিশ্বাস হয় না। আমি যোগ্য নই, যদিও মোটামুটি ডবল টাইটেল পাস করছি, তা আমি চিন্তা করি এই সনত মনত আমি কিচ্ছু মানি না। কারণ হলো আপনাদের দোয়া বড়। আমার কত বড় বড় প্রিন্সিপাল কথা বলতে পারে না, আমার ছোট্ট গোলামদের কথা বলাচ্ছে, কারণ এগুলো আল্লাহর সম্পূর্ণ দান। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আমার প্রিন্সিপাল সাহেব শহীদুজ্জামান, উনি কথা বলতে গেলে পড়াইতে গেলে আমরা বুঝতাম না, পড়াইতে গেল আমি কলম নিয়ে দিয়ে লিখে দিই, ব্ল্যাকবোর্ডে লেখা শুরু করতাম, হুজুর একটু বলেন, এত বলাস না আমার, আমি বুঝতে পারি না, কথা বুঝেন? এইরকম আল্লাহ এমন গুলাম রেদে এইরকম একজন নালাক বান্দা দিয়ে আল্লাহ কথা বলাইব। এখানে অসংখ্য শিক্ষিত সমাজের মধ্যে আল্লাহ দয়া করে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। পিতা মাতা আপনারা জানেন পৃথিবীর মধ্যে রাসূলের এক সাহাবী ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন মারহাবা। নাম কি? আলকামা। এই কথাটা বললে বেশি ওয়াজ করব না, মা বাবার জন্য নবী বলছে তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে খবরদার তাদের সঙ্গে শব্দ করবা না, কারণ যখন বুড়ার বুড়ো স্বভাবে, যখন বুড়ো মানুষটা যেমন বিরক্ত করে, বুড়া হলেও বাবা মা এরকম বিরক্ত করে, তাদের ব্রেন শক্তি লো হয়ে যায়, প্রসাব পায়খানা করে দেয়, কারণ বেশি বেশি কথা বলে, ক্ষুধা লাগে ঘন ঘন। নই বলছে খবরদার তোমার মারে তুমি বুড়া বুড়ি বলবা না, বাবারে তুমি বুড়া বলবা না, কারণ বাবা মা যখন বুড়া হয়ে যাবে আমার নবী বলছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে, কারণ যখন আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যায় বাবা মা কষ্ট পাইলে জোরে বলো আল্লাহু। আমার দেশে দেখি অনেক পিতা মাতা সন্তানের হাতে মার খায় পথে কান্দে, অনেক বাবা। আমি গুনাহগার একাধিকবার ঢাকা শহরে বৃদ্ধাশ্রম আমি উদ্বোধন করতে এসেছি, মুসলমান যখন আমি এসেছি ওই কখন শুরু করার সঙ্গে সঙ্গে আমার দোয়া করার জন্য আনছে। আমি দেখেছি অনেক অসংখ্য শিক্ষিত সন্তানের বাবা মা, অসংখ্য অফিসারের বাবা মা বৃদ্ধাশ্রমে কান্দে। কিছুদিন আগে এসেছিলাম উত্তরা মাসুম দান সে ফোন দিলেন, ভাইজান আপনাকে আসতে হবে। আমি গেলাম, দেখি 28 জন বৃদ্ধাশ্রমে আছে, তার মধ্যে 2 জন সবচেয়ে বড় অফিসার, বাংলাদেশে বড় বড় চাকরি করতেন, মন্ত্রণালয়ে চাকরি করতেন। আজকে বৃদ্ধাশ্রমে বয়া বয়া কান্দে। আমি জিগাইলাম ভাইজান আর মান নামে একজন ব্যক্তি, উনি জিগালাম আমার 4টা ছেলে মেয়ে, 1 মেয়ে 3 ছেলে, 3টাই ছেলে আমেরিকায়, মেয়ে বাংলাদেশে বড় অফিসার, শিক্ষা অফিসার। আমি তাদেরকে মানুষ বানাতে পারি নাই, তারাও মানুষ, কারণ তারা দুনিয়ার মধ্যে জ্ঞান অর্জন করতে পেরেছে, মুসলমান জ্ঞানী হতে পারে না, তাদের আমি কোরআন হাদিস শিখাতে পারি না। এই কারণে আমার জায়গা আজকে হয়েছে বৃদ্ধাশ্রমে। আর একজন আইনজীবী বাবা
নাম হলো মোহাম্মদ শফিকুর রহমান সাহেব। ওনার সঙ্গে নামগুলো লিখে দেন, যারা লিখে নেন ভালো করে। শফিকুর রহমান উনি বলতেন, আমি ঢাকা মুসলমান হাইকোর্টের আইনজীবী ছিলাম। আল্লাহ আমাকে একটা ছেলে একটা মেয়ে দিছে। ছেলে আইনজীবী, লন্ডনে আমি আইনজীবী হয়েছি, ওখানে আইনজীবী আছে। দেশের মধ্যে আর এক ছেলে ছিল বড় অফিসার, এখন সেও লন্ডনে চলে গেছে। আপনার বাবি সব মারা গেছে। আরে আমার বিছনা বানানোর মতো মানুষ নাই, আমাকে নিয়ে যেতে বলেছি, নেই না। আমার কপাল নসিব খারাপ, কারণ আমি সন্তান জন্ম দিছি, মানুষ জন্ম দিই নাই, অমানুষ জন্ম দিছি। জোরে বলো আল্লাহ। এইরকম মাঝে মাঝে যখনই যাই, ছোট মানুষ হলেও, যদিও ছোট মানুষ, যদিও পাপী মানুষ, আপনাদের প্রিন্সিপালের মতো অনেকেই ভালোবাসে, মহব্বত করে, মায়া করে। অনেক জায়গা যা পর চোখের পানি ধরে রাখতে পারি না, অনেক জায়গা যা পর চোখের পানিগুলো ধরে রাখতে পারি না। ওই অসহায় মায়ের কান্না, বাবার কান্না কলিজার মধ্যে আগুন ধরে দিছে। আল্লাহ, ওই আব্বা মার যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যে কথা বলতেছিলাম, হযরত আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, সবাই তো আজকে জানেন। আলেম উলামা পীরাই মাহফিলে আলোচনাটা করে। আমার নবীর কাছে খবর আসলো, রাসূলুল্লাহর কাছে, নবী গো, আপনার আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত। আমার নবীজি দোয়া করেন, সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। আমার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, যাও, দেরি করো না। আমার আলকামার পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করো, পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ যেন তার মৃত্যুটা আসানে হয়ে যায়, কারণ মৃত্যু এত কঠিন। আল্লামা মুসলমান শুনে নাও, আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে অনেকে মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়, একটা অঙ্গ বেকা হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন। কত মানুষের কাপন পরাইলেন, কত মানুষের কাপন করাইলেন, কত মানুষের দাপন করাইলেন। আমি আমার নিজাতে কত মানুষের গোসল করাইলাম, দাপন করাইলাম। মুসলমান দেখছি মরণকালে চোখটা তারে বন্ধ করার জন্য চেষ্টা করেছি, বন্ধ করতে পারি নাই। দেখেছি বাবা জিহ্বাটা বড় হয়ে গেছে, জিহ্বাটা ভিতরে আর ঢুকাইতে পারি না। আল্লাহ, তুমি এমন মরণ দিও না, এমন কঠিন মরণ দিও না। অথচ ইমানদারের মৃত্যুটা হয় কেমন? মুসলমান আটা গোলায় খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা যেমন টান দিলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মুমিনের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এখন মুমিন হওয়া লাগবে কি লাগবে না? ও বাবা, চোখের পানি ফেল, কাজে লাগবে। কত যুবক লেখাপড়া করে বিদেশে যায়, কফিনে লাশ, কফিনে আসলে মুসলমান। কত ভাই চাকরি করবে, লেখাপড়া শেষ করে সেনাবাহিনী, রাজবাহিনী, কত চাকরি করার নিয়ত করেছে, পরে আল্লাহ তারে করতে দেয় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গমের ঘরে বিদায় হয়ে গেছে। বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে যায়, মোটর সাইকেল দুর্ঘটনায় চির বিদায় হয়ে গেছে। কত বন্ধু চিরদিনের জন্য ঘুমায়া গেছে। সুতরাং যে কোনো মুহূর্তে আপনার আমার মরণ আসতে পারে। সদা সর্বদা ইমানদার ওই ব্যক্তি মরণের জন্য প্রস্তুতি থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, রাসূল বললেন সাহাবীরা যাও যাও, আমার সাহাবীর কাছে যাও, আলকামার কাছে যে দোয়া করো। দোয়া করে এমন দোয়া করলেন, সারা দিন পার হয়ে গেল, আলকামার মৃত্যু যন্ত্রণাও লাঘব হয় না, মরণও হয় না। আমার নবীর কাছে চলে আসলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার তো মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও মাফ হয় নাই, খুব ছটপট করে, বড় কষ্ট করে। নবী গো, কত মরণ দেখছেন, মরণের সময় কত ঝাঁকি দেয়।
কত মানুষ চোখ দুটি এর উল্টা দেয়, গালতে বুকলা ছেড়ে দেয়। আর মৃত্যু আল্লাহ আল্লাহ, কত মানুষ মরণের সময় মুসলমান এক পাক বেকা হয়ে যায়। মরণটা কত কঠিন। আল্লাহর নবীর কাছে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আলকামার মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না নবী গো। ও মরে নবী গো। আমার নবী হাত উঠায়া দিলেন, আল্লাহর দরবারে হাত উঠায়া দিছে। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ আমার আলকামার মৃত্যুটা তুমি সহজ করে দাও, আমার আলকামার মৃত্যুটা সহজ করে দাও, কালেমা নসিবে দিয়ে দাও। কিন্তু আলকামা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রাসূল গো, আপনি হাত নামায় নেন, কারণ আজকে আপনার দোয়া আমি কবুল করতে পারছি না, কারণ এই জগতের মধ্যে জনম দুঃখিনী মা এখনো জিন্দা। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার সেই মা বাবারে কষ্ট দিয়া অনেকেই মুসলমান, অনেকেই অনেক কথা বলতে পারেন। আবার বলবেন রুহুল আমিন সাহেব আবার ওদিকে চলে গেল। কেন বলতে হয় মাঝে মাঝে? সেই মা বাবারে কষ্ট দিয়া ঘরের মধ্যে ভাত নাই, মায়ের পুষ্পাটে খাবার নাই, মায়ের কাপড় নাই, লুঙ্গি নাই, সারা বছর তাবলিগে বেড়াইলাম, মায়ের পেটে খাবার নাই, পীরের দরবারে যা সারা বছর গোলামি করলাম। কথা কয় আমার বাজারেরা, এই ঘরের মধ্যে জান্নাত আছে, একটু খবর নেও না, খবর নেও। কারণ ওই জান্নাত যদি পেতে হয় দৌড়ই বেড়ানো লাগবে না, আমার পায়ের তলে একটু নজর দাও, বাবার কাছে নজর দাও। বাবা মারে যদি নজর দিতে পারো, আল্লাহ যদি খুশি হয়ে যায়, ইমানের সঙ্গে যদি আমল নিয়ে মরতে পারো, আল্লাহর জান্নাত নসিবে হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা?